আর যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি না। তারা এখন ভ্যাসের টিকিট বিক্রি করতেছে। তারা ভ্যাসের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ তাগুলোকে থাকলে আপনি ভ্যাসে যাবেন, আর তাগুলোকে না থাকলে দুদকে যাবেন। আর নিজেরা ভ্যাসে যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মেয়াদ অনন্তকাল, লেখা নাই কতদিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিন। 90 দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয় হয়তো 5-7 দিন, নাকি ভুল বলতেছি? কিন্তু এই যে অনন্তকাল, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল। যতদিন থাকবেন ততদিন এটা বলতো। যদি তাই না হয়, তাহলে যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষাবোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার, সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? আর হাসিনা সরকার গেছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? 3-4 জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয়ে থাকে, তা হাসিনার সামনে এরা থাকলো কি করে? ও তো প্রায় পোস্টমর্টম করতো, পোস্টমর্টম করে করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি, তাহলে আওয়ামী লীগ এতদিন ছিল কোথায়? মিডিয়া স্বাধীনতা, যা খুশি তাই বলবো, যাকে খুশি তাকে বলবো। যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলো এমন হয়েছে, আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। এবং এগুলো খুললে কান গরম হয়ে যায় এবং মানুষের মাথা নষ্ট করে ফেলে। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে, একেবারে আমি অনেকগুলো কথা বলতে উচ্চারণ করতে পারবো না, এখানে মা বোনেরা আছে, আপনি এখানে পাবেন। এই স্বাধীনতাতে আমরা কোথায় যাবো? ভ্যাসে দেবো না দোজকে দেবো? আর যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি না। তারা এখন ভ্যাসের টিকিট বিক্রি করতেছে। তারা ভ্যাসের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ তাগুলোকে থাকলে আপনি ভ্যাসে যাবেন, আর তাগুলোকে না থাকলে দোজকে যাবেন। আর নিজেরা ভ্যাসে যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান করছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হয়। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাসই করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি। ঠিক আপনি পবিত্র কোরআন পড়েন, গীতা পড়েন, কোন পাপের জন্য মৃত্যুর পর কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। তো সে কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যা আছে। যে অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে।